হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে হাজির করতে চলেছি বৃত্তস্থ কোণ সম্পর্কিত ক্লাস 10-এর একটি উপপাদ্য চ্যাপ্টার পার্ট 6 নিয়ে। এর আগে এক এক করে 1, 2, 3, 4, 5 পাঁচটা ভিডিওতে উপস্থাপন করেছি। যারা ইতিমধ্যে এগুলো দেখোনি অবশ্যই সেগুলো দেখে নাও, তাহলে তোমার এই ভিডিওটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে। ভিডিও শুরু করার আগে বলি, যারা আমার এই ভিডিও সম্পর্কে কমেন্টস করেছো, প্রশংসা করেছো, তাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ এবং তাদের এই সুন্দর মন্তব্যের জন্য তারা বলেছে যে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে। অবশ্যই ভিডিও বানাবো, নিশ্চয়ই তোমরা দেখতে থাকো। আমি ক্রমান্বয়ে এক একটা করে ভিডিও করব এবং ভিডিও ছাড়তে থাকব এবং তোমরা অবশ্যই এটা ফলো করতে থাকো। যারা ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওটা সর্বাগ্যে তোমাদের সামনে এসে পৌঁছায়। শুরু করা যাক আজকের এই ভিডিও। অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ এর ওপর দাঁড়িয়ে ক্লাস 9-এর পেজ 138 পেজে 10-এর দাগের এমসিকিউ, তারপরে সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ এই ক্রমান্বয়ে এগুলো আলোচনা করব এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো। দেখো, 10-এর দাগে এমসিকিউ হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে সমস্ত চ্যাপ্টার মিলিয়ে 6টা প্রশ্ন থাকে। এখানে কোনো অপশন থাকে না, 6টা কোশ্চেনের উত্তর দিতে হয়। তার মধ্যে অন্যতম জ্যামিতি প্রশ্ন থেকে থাকে। সেই এমসিকিউ দেখো, 10-এর 138 পেজ তোমরা খুলতে থাকো। খুলে দেখো আমি কি করছি। দেখো, ও কেন্দ্রবৃত্তের পিকিউ একটি ব্যাস। দেখো, ও কেন্দ্রবৃত্তের পিকিউ একটি ব্যাস। পি আর সমান সমান আর কিউ, পি আর সমান সমান আর কিউ। আর পি কিউ কত? আর পি কিউ কত? খুব সোজা ব্যাপার, এটা কোনো ব্যাপার নেই। দেখো, আমরা পড়েছি কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে পি কিউ একটা ব্যাস, এর অর্ধবৃত্ত কোণটা পি আর কিউ। পি আর কিউ অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল পি আর কিউ। তাহলে অ্যাঙ্গেল পি আর কিউ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। আবার দেখো, পি আর কিউ ত্রিভুজের পি আর ইজ ইকুয়াল টু আর কিউ। তাহলে দুটি বাহু সমান। তাহলে দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে বিপরীত কোণ কোনটা? আর কিউ পি আর আর পি কিউ, এই দুটো কোণ সমান। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটো কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই দুটো যদি 90 ডিগ্রি হয় আর এই দুটো কোণ যদি সমান হয়, অবশ্যই আর পি কি কত হবে? 45 ডিগ্রি। 90 ডিগ্রি দুটো ভাগ হয়ে যাবে, আর পি কি হচ্ছে 45 ডিগ্রি। দেখো, 45 ডিগ্রি এইটা হচ্ছে আনসার। তাহলে কি লিখব? যে এখানে পি ও কিউ একটি ব্যাস, অতএব অ্যাঙ্গেল পি আর কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ। বোঝা গেল? তাহলে এবার লিখব ত্রিভুজ পি আর কিউ এর ত্রিভুজের আর পি কিউ প্লাস আর কিউ পি প্লাস পি আর কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি। তাহলে অতএব আর পি কিউ প্লাস আর পি কিউ প্লাস পি আর কিউ কত?
90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। কেন এটা সমান লিখতে হবে, যেহেতু পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে অতএব 2 আর পি কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল আর পি কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান 45 ডিগ্রি। বোঝা গেল? খুব ইজি ব্যাপার, শুধু থিওরিটা জানতে হবে, থিওরি অনুযায়ী তোমাকে প্রয়োগ করে উত্তরটা আনতে হবে। 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলেছে কি তোমার জ্যামিতির প্রতিটি পোর্শনে থিওরিগুলি জানতে হবে, থিওরিগুলি জানলে তোমার উত্তরগুলি এসে যাবে। 2 নম্বরে দেখো, কিউ আর বৃত্তের একটি জ্যা, কিউ আর এটা কিউ, এটা করা হয়নি। দেখো কিউ আর বৃত্তের জ্যা, আর এটা হচ্ছে তোমার পি ও আর বৃত্তের ব্যাস, পি ও আর বৃত্তের ব্যাস। এইবারে দেখো ওডি কিউ আর এর উপর লম্ব, এই ওডি হচ্ছে কিউ আর বাহুর উপর লম্ব। ওডি যদি 4 সেমি হয়, এই যে ওডি, ওডি যদি 4 সেমি হয় তাহলে পি কিউ কত, পি কিউ কত? দেখো এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি আর হচ্ছে ব্যাস, তাহলে ও হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। আবার দেখো কিউ আর এর উপর ওডি লম্ব, কিউ আর এর উপর ওডি লম্ব। আর ওডি যখন বৃত্ত কেন্দ্রগামী কোনো ব্যাসার্ধ, কেন্দ্রগামী কোনো বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যখন জ্যায়ের উপর লম্ব হয় তখন জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে একটা থিওরি ছিল। তাহলে ওডির ওপর যখন কিউ আর লম্ব হয় তখন অবশ্যই কি হবে, এই ওডি তখন এই কিউ আর কে সমান দুভাগে ভাগ করে, তখন কি হবে, ডি হচ্ছে আর কিউ এর মধ্যবিন্দু। আমাদের একটা থিওরি ছিল কোন ত্রিভুজের, এর আগের ক্লাসে আমরা পড়েছি যে কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। এটা আমরা আগের ক্লাসে শিখেছি, সেটা এখানে কাজে লাগবে। দেখো তাহলে পি কিউ আর এই ত্রিভুজের মধ্যবিন্দু, এই পি আর মধ্যবিন্দু হচ্ছে ও, আর কি আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে দেখো এই ত্রিভুজের দুটি সংযোজ্য সরলরেখাংশ কোনটা, ওডি, এর মধ্যবিন্দু ও, এর মধ্যবিন্দু ডি। তাহলে ওডি হচ্ছে সংযোজ্য সরলরেখাংশ, আর তৃতীয় বাহু কোনটা হচ্ছে পি কিউ। তাহলে এই বাহুর সংযোজ্য সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। এটা যদি অর্ধেক হয় তাহলে এটা হবে ডবল, তাহলে পি কিউ হচ্ছে কত হবে, এটা যদি 4 হয় এর ডবল হবে, পি কিউ হচ্ছে 8। তাহলে পি কিউ হচ্ছে 8, এখানে সি উত্তর। তাহলে কি লিখব, লিখতে হবে যেহেতু ও পি আর যেহেতু পি আর সরলরেখাংশের ও একটি বৃত্তের কেন্দ্র, অতএব ও হলো, অতএব ও পি আর এর মধ্যবিন্দু। তাহলে লিখতে হবে যেহেতু ওডি লম্ব কিউ আর, তাহলে অতএব ওডি লম্ব কিউ আর, অতএব ডি হলো কিউ আর এর মধ্যবিন্দু। আমি অত বেশি লিখবো না, আমি মনে যতটুকু জানি যে যেহেতু এটা লম্ব হয় তাহলে এই বাহুকে দুটি ভাগে ভাগ করে দেয়, তখন এটা মধ্যবিন্দু হয়ে যায়, তখন ডি হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে এটা কি লিখতে পারি, আমি অত লিখবো না, এটা মনে মনে জানবো, এমসিকিউ তোতে লেখার দরকার পড়ে না। তাহলে পি কিউ আর এই ত্রিভুজের, তোমরা দেখো
পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর মধ্যবিন্দু ও কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজ্য সরলরেখাংশ কোনটা? ওডি। আর তৃতীয় বাহু কোনটা? পি কিউ। তাহলে ওডি হচ্ছে পি কিউ এর সমান্তরাল এবং অর্ধেক, তাহলে পি কিউ কত হবে? তার ডবল হবে। তাহলে সেই হিসাবে কি হবে? সেই হিসাবে লিখবো অতএব পি কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4 সমান সমান 8 সেমি। এটা উত্তর। আমি এটা জানি, এটা বেশি কিছু ব্যাখ্যা করার দরকার নেই, মনে মনে জানি, মনে মনে জেনে সেইভাবে আমি লিখবো। কেন এমসিকিউর জন্য বেশি টাইম দেয় না, ওদের লেখারও প্রয়োজনও পড়ে না। যেটুকু মনে মনে জানি সেইটুকু তোমাকে বুঝে লিখতে হবে। পরেরটা দেখো, পরেরটা দেখো 3 নম্বরে যে এও বৃত্তের ব্যাস, এও বি বৃত্তের ব্যাস, এসি এবং বিডি যে দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়, বর্ধিত করলে এই বিন্দু মিলিত হলো। অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিইডি কত? অ্যাঙ্গেল সিইডি কত? দেখো এখানে সিডি চাপ তৈরি করতে গেলে কি হবে? সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি, তাহলে চাপের উপর চাপটাকে তাহলে এর যোগ করে চাপটা তৈরি করি, সিডি চাপ তৈরি করি। তাহলে সিডি চাপের উপর সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ তৈরি করতে গেলে কি করতে হবে? হয় এই সিডি চাপের উপর হয় এইটা যোগ করব, আর হয় এটা যোগ করব, আর নয় এটা যোগ করব, হয় এটা যোগ করব না এটা যোগ করবো, যে কোনো একটা পরিধিস্থ কোণ পেয়ে যাব। তাহলে আমি যে কোনো একটা যোগ করি, তাহলে আমি এইটা যোগ করি, বিসি যোগ করে দিচ্ছি। দেখো বিসি যোগ করে দিচ্ছি, তাহলে বিসি যোগ করার ফলে কি হচ্ছে? তাহলে সিডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি, আর পরিধিস্থ কোণ হচ্ছে সিবিডি। তাহলে আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণেরই দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 40 হয়, পরিধিস্থ কোণ কোনটা হচ্ছে সিবিডি, সেই সিবিডি কোণটা কত হবে? এইটা হবে 20 ডিগ্রি। সিবিডি কোণ কত হবে? 20 ডিগ্রি। আর এটা টানা ফলে কি দেখা যাচ্ছে? দেখো একটা অর্ধবৃত্তস্থ কোণ পাচ্ছি। এবি চাপের উপর দেখো এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ পাচ্ছি। কোনটা? এইটা। এটা আঁকাটা আবার সোজা হয়নি, এটা সোজা করে আঁকতে হবে, এটা ডিস্টার্ব করছে, এটার জন্য ডিস্টার্ব করছে। এইটা এটা সোজা করে আঁকতে হবে, বেঁকে গেছে, তোমরা সোজা করে এঁকে নেবে। দেখো তাহলে এইবারে দেখো যে এও একটি ব্যাস, এই ব্যাসে এটা কাটা বলে কি হচ্ছে? অর্ধবৃত্ত কোণ পাচ্ছি, কোনটা? এসিবি। তাহলে এসিবি হচ্ছে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এসিবি কোণ যদি 90 ডিগ্রি হয়, আবার দেখো সি বিন্দুটা হচ্ছে এসি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখার জন্য অ্যাঙ্গেল এসি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কি? বিসিই হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে ত্রিভুজ পাচ্ছি, দেখো বিসিই ত্রিভুজটা পাচ্ছি। এটা আঁকার ফলে কি হচ্ছে? বিসিই এই ত্রিভুজটা পাচ্ছি। এই ত্রিভুজে তাহলে বিসিই কোণটা কত? 90 ডিগ্রি পেলাম, আর এই কোণটা পেয়েছি কত? 20 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণের মধ্যে দুটো কোণ, বিসিই কোণটা 90 ডিগ্রি আর সিবিই কোণটা হচ্ছে 20 ডিগ্রি পেয়েছে। সিবি কোণ এই যে এটা যে 20 ডিগ্রি, এটা পরিধিস্থ কোণ, তাহলে এটা 90 আর এটা 20 হলে 110, আর এইটা বাকি কোণটা কত হবে? 180 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি। তাহলে সিইডি কত হচ্ছে? 70 ডিগ্রি। ডি অপশন, 70 ডিগ্রি হচ্ছে ডি অপশন। তাহলে লিখবোটা কি? তাহলে আগে তোমাকে কি করতে হবে? বিসি যোগ করলাম, বিসি যোগ করা হলো, বিসি যোগ করা হলো, বিসি এবং সিডি যোগ করা হলো, বিসি ও সিডি যোগ করা হলো, বিসি ও সিডি যোগ করা হলো। দেখো এইবারে তারপরে কি হচ্ছে? সিডি চাপ পাচ্ছি, সিডি চাপের ওপর কি হবে? সিডি চাপের ওপর
কেন্দ্রস্থ কোণ কোনটা? সিওডি, আর সিবিডি হচ্ছে পরিদৃষ্ট কোণ। সেই হিসাবে কি হবে? সিবিডি কত পাচ্ছি? সিবিডি পাচ্ছি 40 ডিগ্রি অর্ধেক, 40 ডিগ্রি বাই 2 সমান 20 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণটাই এ কোণের দ্বিগুণ হয়ে আছে, তাহলে এটা হবে অর্ধেক। তাহলে সেই হিসাবে লিখবো অ্যাঙ্গেল সিবিডি হচ্ছে 20 ডিগ্রি। এইবারে অ্যাঙ্গেল আবার কি হচ্ছে যে এওবি ব্যাসের ওপর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, তাহলে এবি ব্যাসের উপর অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা অর্ধবৃত্তস্থ কোণ, অত লেখার দরকার নেই, আমি বুঝে গেছি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সেই হিসাবে কি লিখতে পারি? বিসিও আছে, তাহলে অতএব বিসিই সেটাও 90 ডিগ্রি। বিসিই কত? সেটাও 90 ডিগ্রি, সেটাও 90 ডিগ্রি। কেননা এসিই একই সরলরেখায় পুরোটাই, এসি কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বিসি কোণ 90 ডিগ্রি। এইবারে কি হচ্ছে? ত্রিভুজ বিসিই, ত্রিভুজ বিসিই থেকে কি পাচ্ছি? অ্যাঙ্গেল, তাহলে আমার কোন কোণ চেয়েছে? বিইসি, তাহলে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল বিইসি, অ্যাঙ্গেল বিইসি কত? 180 ডিগ্রি থেকে বাদ দেবো দুটো কোণ, এটা 90 ডিগ্রি পেয়েছি, তাহলে 90 ডিগ্রি প্লাস এই কোণটা কত? 20 ডিগ্রি। তাহলে 110 থেকে 180 বাদ দিলে কত হয়? 70 ডিগ্রি। এমসিকিউ যত দ্রুত ক্যালকুলেশন করব তত আমার সময় বাঁচবে এবং সময়টা পূরণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি, এটা বিশেষ বিস্তারিত লিখতে হয় না। আইভিটা কি দেখো, আইভিটা দেখো যে কি বলেছে যে এওবি বৃত্তের ব্যাস, এওবি বৃত্তের ব্যাস, এসি যদি 3 সেমি, বিসি যদি 4 সেমি, বিসি 4 সেমি হয় তাহলে এবির দৈর্ঘ্য কত? এসি কত? 3 সেমি, উল্টো লেখা হয়ে গেছে, এটা 3, এটা 4। এসি কত বলেছে? এসি হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে দেখো এওবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ। তাহলে কি হবে? এবি ব্যাস, তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা কি জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি যে সমকোণী ত্রিভুজে, তাহলে এবি এসিবি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাহলে সমকোণী ত্রিভুজের যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এসিবি যদি 90 ডিগ্রি হয় তাহলে এবি হচ্ছে একটা অতিভুজ, এসিবি সমকোণী ত্রিভুজে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি আছে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেই হিসাবে সূত্র কি লাগাবো? সেই হিসাবে লাগাবো অতিভুজ মানে এবি, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি কত হচ্ছে? 3 প্লাস এটা কত হচ্ছে? 4, তাহলে 9 প্লাস 16 সমান 25। তাহলে অতএব এবি মান কত? রুট ওভার 25 সমান 5। তাহলে 5 উত্তর সি এর দাগের। তাহলে আমার এবির দৈর্ঘ্য চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, এবি আমার চেয়েছে কত? এবির দৈর্ঘ্য। তাহলে এবির দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবি হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এটা সমকোণ ত্রিভুজে পরিণত হলো, তাহলে এটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার, যেটা সঙ্গে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, সূত্র পেলে আমরা 5 পেলাম। এবার চলো ভি এর দাগে, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে ব্যাস, বেশ বিসিই 20 ডিগ্রি,
BCE 20 ডিগ্রি, আর একটা হচ্ছে CAE 25 ডিগ্রি। তাহলে AEC কত, AEC কত? আমার থিওরেম গুলো কাজে লাগাতে হবে, বুঝতে হবে কোন থিওরেম কাজে লাগছে। দেখো AOB একটা ব্যাস, তাহলে এই ব্যাসের অর্ধবৃত্তস্থ কোণ কোনটা পাচ্ছি? ACB। তাহলে ACB হচ্ছে 90 ডিগ্রি কোণ। এইবারে দেখো আর কি দিয়েছে, অ্যাঙ্গেল BCE, অ্যাঙ্গেল BCE 20 ডিগ্রি। BCE 20 ডিগ্রি কোন চাপের উপর অবস্থিত? B চাপের উপর অবস্থিত। BCE কোনটা কোন চাপের উপর অবস্থিত? B চাপের উপর। আর B চাপের উপর কোন আর কোন কোণ আছে? দেখো BAE কোণ। তাহলে সেই হিসেবে বলতে পারি কি, BCE কোণ ইজ ইকুয়াল টু BAE কোণ সমান 20 ডিগ্রি। তাহলে এটা 20 ডিগ্রি। এইবারে দেখো আমি একটা পাচ্ছি ACB, এটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি পেলাম, এটা 20 ডিগ্রি পেলাম। তাহলে পুরো কোণটা CAB কোণটা কত পাবো? 25 আর 20 কত? 45 ডিগ্রি। তাহলে CAB ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 90 আর 45 কত হচ্ছে? সমান সমান 135 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ACB কত হবে? অ্যাঙ্গেল ACB কত হবে? 180 ডিগ্রি থেকে বাদ দেবো। 180 ডিগ্রি থেকে বাদ দিলে কত হচ্ছে? 45 ডিগ্রি। অ্যাঙ্গেল ACB কিন্তু অ্যাঙ্গেল ACB নয়, অ্যাঙ্গেল ABC। অ্যাঙ্গেল ABC হচ্ছে 180 মাইনাস 135। 135 কিভাবে হচ্ছে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি আর BCE, তাহলে এটা আছে অ্যাঙ্গেল BCE ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BAE। এরা একই চাপের উপর অবস্থিত। কোন চাপের উপর অবস্থিত? B চাপের উপর। তাই সেই সমান হচ্ছে সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 20 ডিগ্রি। তাহলে এটা যদি 20 ডিগ্রি, পুরো কোণটা CAB কোণটা কত হবে? CAB কোণটা হবে কত? 25 প্লাস, সেই জন্য লিখবো CAB কোণটা কত হবে? একটা 25 ডিগ্রি আছে আর একটা 20 ডিগ্রি আছে, সেটা কত হবে? 45 ডিগ্রি। সেটা কত হবে? 45 ডিগ্রি। এবার হচ্ছে 45 ডিগ্রি। সেই জন্য কি করলাম, CAB ত্রিভুজের এই কোণটা পেয়েছে 90 ডিগ্রি, এই কোণটা পেয়েছে 45 ডিগ্রি। তাহলে যোগ করে কত আছে? 135 ডিগ্রি। তাহলে সেই হিসাবে ABC কোণটা কত পাবো? ABC কোণটা হবে 180 থেকে 135 বাদ দিলে 45 ডিগ্রি। আমার কিন্তু চেয়েছে কত? আমার কোণটা কি কোণ চেয়েছে? AEC কোণ। দেখো ABC কোণটা কোন চাপের উপর অবস্থিত? AC চাপের উপর। এটা বাদ দেবো। তাহলে ABC কোণটা কোন চাপের উপর অবস্থিত? AC চাপের উপর অবস্থিত। তাহলে AC চাপের উপর আর কোন কোণ আছে? দেখো AC চাপের উপর আছে AEC কোণ। তাহলে ABC কোণ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? AEC কোণ। AEC কোণ। চাপটা নির্ণয় করতে হবে। চাপ একই কোন চাপের উপর আবার, মাঝখানেরটা বাদ দেবো, ABCটা AC চাপের উপর আছে। তাহলে দেখো ABC AC চাপের উপর, AC চাপের উপর আর কোনটা আছে? কোনটা? AEC। তাহলে আমার AEC চেয়েছে, তাহলে ABC কোণ যদি 45 হয়, AC হচ্ছে 45 ডিগ্রি। তাহলে MCQ কি হবে? কোন উত্তরটা হবে? সি এর উত্তর 45 ডিগ্রি। এবার বি এর দাগে আমরা চলে যাব সত্য মিথ্যা নির্ধারণে চলে যাচ্ছি। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তান্তস্থ কোণ স্থূলকোণ। বৃহত্তর বৃত্তান্তস্থ কোণ স্থূলকোণ নয়, এটা হবে সূক্ষ্মকোণ। সুতরাং এটা হবে কি? মিথ্যা। এটা হবে মিথ্যা। এর প্রমাণ আছে, এর প্রমাণ বিস্তারিত হবে। সত্য মিথ্যা আমরা শুধু জানলে ওইটুকু করে দেবো। ABC ত্রিভুজে AB বাহু মধ্যবিন্দু ও OA ইজ ইকুয়াল টু OB ইজ ইকুয়াল টু OC। AB কে বাহু করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি C বিন্দু দিয়ে যাবে। ABC ত্রিভুজে AB বাহু মধ্যবিন্দু, তাহলে দেখো ABC ত্রিভুজ ABC ত্রিভুজ আছে, এই AB বাহুর মধ্যবিন্দু, তাহলে AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে O। এবার বলেছে OA ইজ ইকুয়াল টু OB, তাহলে OA ইজ ইকুয়াল টু
ও ইজ ইকুয়াল টু ওবি, এবি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, যদি এবি কে ব্যাস করি তাহলে এইটা এবি যদি ব্যাস হয় তাহলে আমরা কি বৃত্ত অঙ্কন করি কি হয়, ব্যাসার্ধকে মাপ করে, তাহলে এখান থেকে এই বাহু সমান, এখান থেকে এইটাও সমান হবে। তাহলে ব্যাস করলে অবশ্যই সেটা বৃত্তটি সি বিন্দু দিয়েই যাবে, অবশ্যই যাবে। কারণ এটাকে এইভাবে করে করে গেলে সি বিন্দু দিয়ে যাবে না, এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য একই হবে। কেননা কি বলেছে, ও ইজ ইকুয়াল টু ওবি ইজ ইকুয়াল টু ওসি, এর যা দৈর্ঘ্য এর যা দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য একই। এটা যদি এইভাবে বৃত্ত অঙ্কন করি, এখান থেকে কেন্দ্র করে যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে এই বৃত্তটা এইভাবে গিয়ে অবশ্যই সি বিন্দু দিয়ে যাবে। কারণ একটা বৃত্তে ব্যাসার্ধ সব দিকে, এটা একটা একটা ব্যাসার্ধ, এই যদি ও ইজ ইকুয়াল টু ওবি যদি হয় এবং ওসি যদি হয়, তাহলে ওকে বিন্দু করে যদি বৃত্ত অঙ্কন করি তাহলে এটা এখান দিয়ে যাবে প্লাস এখান দিয়েও যাবে। সুতরাং এটা সত্য, এটা হচ্ছে সত্য। শূন্যস্থান, অর্ধবৃত্তস্থ কোণ অবশ্যই 90 ডিগ্রি, আমরা জানি এতক্ষণ শিখে এসেছি অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি। এবার দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ কি হবে, স্থূল কোণ। স্থূল কোণ, এগুলো প্রমাণ আছে থিওরি অনুযায়ী, এগুলো তোমাদের প্রমাণগুলো পড়ে আছে, তোমার জেনে লিখতে হবে। আর সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি কি হবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। সমকৌণিক যেটা যেটা 90 ডিগ্রি কোণ হচ্ছে সেই ডিগ্রি দিয়ে যাবে, তাহলে কি হবে, সমকৌণিক বিন্দু। সমকৌণিক সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। তাহলে তোমাদের এই পার্ট 6-এ আমি 10-এর দাগের এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, পরবর্তী ভিডিও যখন আনবো তখন অবশ্যই সে নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ করার আগে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো যারা আমার ভিডিওটা দেখে প্রয়োজনীয় মন্তব্য, সুন্দর মন্তব্য করছেন এবং আমাকে আরো বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহিত করছে। তার জন্য আমি উৎসাহিত হয়েছি এবং আশা করছি পরবর্তীকালে এক এক করে তোমাদের সামনে ভিডিওটা আনতে থাকবো। এবং যারা এখনো পর্যন্ত ভিডিওটি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।